নামাজ বাবা এত বড় দামি সম্পদ। নবী আমার বলেন আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার বান্দারা, কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হইবা, আমার আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে, বলো নামাজ, নামাজের ব্যাপারে বলো। এই এক ওয়াক্ত নামাজ যারা ইচ্ছাকৃত ছেড়ে দেই ওই দিন বলা লাগবে, আর যারা মাসকাবারি পড়ি না এদেরকে ওই দিন বলা লাগবে। শোনো, ওই দিন যখন আল্লাহর দরবারে দাঁড়াইয়া এভাবে যখন বলতে থাকবা, আল্লাহ আমার 32, 35, 40 বছর পর্যন্ত আমি নামাজ আদায় করি নাই, আল্লাহর দরবার থেকে হুকুম, আল্লাহর দরবার থেকে ফয়সালা, এর জাহান্নামের দিকে নিয়ে যাও। কয় এর যখন জাহান্নামের দিকে রওনা হবে, ওই জান্নাতি মানুষগুলা ডেকে ডেকে বলবে, ও ভাই, এক ঘরের ভিতরে থাকতাম, এক সমাজের ভিতরে থাকতাম, একই খানা খাইতাম, ও ভাই আমরা জান্নাতে যাই, তুমি কেমন জাহান্নামে যাও, কারণটা কি? ওরা ডাক দিয়া বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন। এক নম্বরে ডেকে বলবেন, এই মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের দিকে ফেরেশতারা যখন ধাওয়া নিয়ে যাবে, আর জান্নাতি মানুষগুলা প্রশ্ন করবে, তোমাকে সাকারে কেন ধাওয়া নিয়ে যাচ্ছেন? ডাক দিয়া বলবেন, ভাই তুমি আমাকে নামাজে ডাকতা, আমি নামাজে যাইতাম না, ও ভাই এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজে জামাতে ডাকতা, আমি যাইতাম না, তুমি আমাকে এমনি ভাবে ফজরের সময় ডাকতা, আমি যাইতাম না, জোহরের সময় ডাকতা, আমি যাইতাম না, আসরের সময় ডাকতা, আমি যাইতাম না, আমি তো মুসল্লি ছিলাম না, এই জন্য আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। নবী আমার বলেন, এ তো বেনামাজিরা জাহান্নামে যাবে, এর আগে মরার পরে বেনামাজির জন্য আমার আল্লাহ এমন আযাবের ব্যবস্থা করে রেখেছেন রে বাবা। নবীজি আমার বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম। নবী বলেন, নবীদের ঘুমের ঘরে দেখাটা এটা ওহী। ও আল্লাহর বান্দারা, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নবী আমার ডেকে বলে, আমি ঘুমন্ত অবস্থায় হঠাৎ জিবরাইল আমার হাত ধরলেন, আমাকে নিয়ে গেলেন, আমাকে এমন জায়গা থেকে নিয়ে অতিক্রম করলেন, আমি তাকায় দেখি আল্লাহর এক বান্দা শুয়ে রইছে। একজন এত বড় ফেরেশতা বড় পাথর নিয়ে মাথার কাছে দণ্ডায়মান, এই মাথার উপরে আঘাত করে মাথাটা ভেঙে ধুলা ধুলা হয়ে যায়, এবার পাথরটা দূরে চলে যায়। নবীজি আমার ডেকে বলেন, এরপরে আবার পাথর আনতে আনতে মাথাটা পুরো আগের মতন হয়ে যায়। কয় আবার আইনা যখন এমন ভাবে আঘাত করে, বান্দারে কি বিকট আওয়াজ, এই বিকট আওয়াজ শুধুতেই না, মাথাটা আবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি আমার ডেকে বলেন, ও জিবরাইল বলো এর কারণ কি? জিবরাইল ডেকে বলেন, ও নবী আমার, এর কারণ হইল এই বান্দা দুনিয়ায় নামাজ আদায় করতো না, এই বান্দা দুনিয়ার জমিনে সাজদা দিত না, এই বান্দা যখন মরে গেছে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বেনামাজির এমন সাজা দিতেই থাকবেন। একটু আওয়াজ দিয়া বলবেন না নাউযুবিল্লাহ। ও বাবা, নবী বলেন কিয়ামতের ময়দানে যৌবনকালের হিসাব নিবে। ওয়ান শাবাবিহি আবলা, নবীজি জানায়, ও দুনিয়ার যুবকেরা কানটা লাগায় শোনো, লা তাজালু কদম ইবনি আদম, কিয়ামতের ময়দানে বনি আদমেরা যখন দণ্ডায়মান, একটা চুল কোনো নড়াচড়া নাই,
যত সময় পর্যন্ত যৌবন বয়সের হিসাব না দিবি। রে বাপ, একটু ওয়াজ করতে দিস, খুব কষ্ট করে আইস। এই বাবাজি, বাবাজি উঠেন না, এক যাবেন। এই আমগো এলাকার মানুষ তো একটু মাদ্রাসাপন্থী, এক বোঝে দুই বোঝে। যৌবন এই বয়সটা আল্লাহর দরবারে কি দেওয়া লাগবে দাঁড়াইয়া? সবাই বলেন। কিন্তু নিজেরা বুড়ো হইয়া গেছেন, এই জন্য শুনে ওয়াজ দেন। ওয়াজ খালি অন্যের বেলায়, নিজের বেলায় নাই। নবীজি আমার জানা দেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বলেন কিয়ামতে যখন কোনো ছায়া থাকবে না সূর্যের, একমাত্র আল্লাহর আরশে আজিম ছাড়া। নবী বলেন যৌবনের ইবাদতের তো দাম, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কোন ছায়া যখন থাকবে না, তখন কেবলমাত্র আল্লাহর ছায়া থাকবে। আর ওই ছায়ার ভিতরে যৌবন বয়সে যে যুবকেরা ইবাদত করবেন, আল্লাহ রাখবেন। আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ আমগো মায়েরা, মেয়েরা, যুবতী রোজা রাখতে গেলে কয় তোর রোজা রাখা লাগবে না, চেহারা ভেঙে যাবে না, থাক কথা কেনা। বাবাই ডাক দেয়, মাইয়ের উঠাও না, তুমি একটু ভেতর ভেতর কমাইতে পারো না, থামো। আল্লাহর বান্দা নওজোয়ান রাতের বেলায় মা ডাকে রমজানের রোজা রাখ, বাপি ঢোকায় পোলাপানের সাথে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আগেই বলছি, আপনারা যে শুনেন না, আমি আগেই জানি। মিয়া, এই বেড়াই ওইটা এক করে দিলে আমার দিবি কি? এই বেড়ে একটা দিয়ে মন করা যায়, যদি পারো সেদিক চা। এই ওই যে একটা সাউন্ড বক্স আছে না, ওইটার আরো সামনে দিয়ে দিক লাগিয়ে দিই। আমার ওইটা তো আমার দিবি। বাবাজি নড়ি না, নড়ি না, একটু আসবে, বয়ান আসবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করো। বক্স ওই ভিতরে নাও, ওই ভিতরে নাও। শোনেন, আমি যে দুইটা উদাহরণ দিলাম, সব কি মিথ্যা দিলাম না? একটু হাসা আছে বলেন। শুধু তাই না, যৌবন বয়সটা কত দামি। যৌবনের ইবাদত আর বুড়ার ইবাদত 70 গুণ তফাৎ, বুঝেন নাই? হ্যাঁ, যারা বুড়ো হয়েছে, আপনারা না কইলাম, সামি আল্লাহ হুলিমান হামিদা দিতে যাইয়া স্বামী আল্লাহর ভিতরে মা হয়ে যায়, মাঝে মধ্যে মাজায় ব্যথা লাগে, হাঁটুতে ব্যথা লাগে। সামি আল্লাহ হুলিমান হামিদা, আমি যেমন জুয়ান না একটা মানুষ কইছি, বুড়া মাইসের কইতে নামগো ওলামায়ে কেরাম আলেম ইমামতি করে, রুকুদা উঠতে উঠতে মুসল্লি যায়, কথা কেনা ঠিক কিনা? এই জন্য
যৌবন বয়সী পারফেক্ট ইবাদতের বয়স। অথচ যুবক ভাইকে ডাক দিয়া বলে, ভাই আমার তুমি কেন দাড়ি রাখো না? যুবক ভাই ডেকে কয়, হুজুর আমি কেবলমাত্র যুবক সন্তান। আমি বলি, ও যুবক ভাই, তোমার মতন যুবক কি দুনিয়া থেকে বিদায় হয় না? বলেন হয় না? তোমার মতন কত যুবক গাড়ির তলে পইরা, নদীর ভিতরে পইরা, বিষ খাইয়া আত্মহত্যা কইরা দুনিয়া থেকে বিদায় নেয়। অথচ আমলের বেলায় তুমি বলো তুমি যুবক। তবে শুনে নাও, কসম আল্লাহর খায়া বললাম, তোমার যৌবন বয়স আল্লাহ আমল করার জন্যই দিয়েছেন। কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ এই মনিটরে সাউন্ড দাও, দিক ফিরাও, কণ্ঠ বসে যাচ্ছে। আল্লাহ আমার এই যৌবন বয়স, এভাবে রাখো, আমার এই যৌবন বয়স বলেন কিসের জন্য দিছে? হ্যাঁ, ইবাদতের জন্যই দিছে। কই আপনার বিয়া বাড়ি, এটা তো রহমতওয়ালা বাড়ি। নবী বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহ করবে, ঈমান অর্ধাঙ্গ হয়ে যাবে, আমলের মাধ্যমে ঈমান পূর্ণাঙ্গ হয়ে যাবে। অথচ বিয়া বাড়ির ভিতরে যুবক ও যুবতীরা ঢোলের বাড়ি দেয়, ডেক্সেডের বাড়ি দেয়। বলি, ও চাচা মিয়া, আপনার বাড়ি কেন ঢোলের বাড়ি হয়, ডেক্সেডের বাড়ি হয়? চাচা মিয়া ডেকে বলে, বাবা পোলাপানের কাম। কার কাম? পোলাপানের। আমি এবার আপনাদের প্রশ্ন করি, বাবা এই পোলাপানটাই জুয়ান, এই পোলাপানটাই যুবক, এই পোলাপানটাই সাবালেক, কথা বলেন ঠিক কিনা? আপনি ওয়ালে ওয়ালে ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। যেহেতু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আল্লাহ এক নম্বরে বললাম, নিজে আগে জাহান্নামের আগুন দিয়া বাঁচো। এক নম্বরে নিজে জাহান্নামের আগুন দিয়া বাঁচো রে গোলাম। দুই নম্বর আহালদের জাহান্নামের আগুন দিয়া বাঁচাও। বলেন এক নম্বরে, বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। দুই নম্বরে আহাল পরিবারদেরকে বাঁচাও। কিন্তু একটু তাকায় দেখেন, মেয়ের মা পর্দা করে না, মেয়েকে ডাক দিয়া কয় ঘরে যা। অনেক মহিলা মাদ্রাসার ছাত্রী, ওর মা পর্দা করে না, অথচ মা মেয়েরে পর্দা করাই ঢোক। আম্মা জানদেরকে বলবো, ও আম্মা জানেরা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে মেয়েকে বাঁচাও। চিল্লা এখন ঠিক কিনা? অনেক বাবাই জাহান্নামের আগুন, বিড়ি সিগারেট নামক গজব মুখের ভিতরে দেয়, ছেলেকে ডাক দিয়ে বলে, সাবধান সিগারেট খাবি না। কথা বলে না ঠিক কিনা? সন্তানকে ডাক দেয়া বলে, সিগারেট খাবি না। বাবা এমনি ভাবে কাজকর্ম কইরা খায়, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আজান দেয়, সন্তানকে বলে, এ শ্যামরা কেন মসজিদে যাস না? অথচ নিজের যাওয়ার কোনো খবর রাখে না। এই জন্য বাবাজি, আল্লাহ বলেন এক নম্বরে তুমি বাঁচো, দুই নম্বরে আহাল বাঁচাও। এমন একটা দিন আসবে
তোমার ছেলে তোমাকে চিনবে না, তোমার মেয়ে তোমাকে চিনবে না। এমন একটা দিন আসবে তোমার কবরে কোনো চান্দু যাবে না। কথা বলে না, যাবে না। অতএব নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর যত হুকুম আছে হুকুমগুলাকে পুঙ্খানুপুঙ্খান আদায় করা লাগবে। চিল্লা বলেন ঠিক কিনা? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এক নম্বর বলেন ওয়া আকিমুস সালাহ, আল্লাহ দুই নম্বর বলেন ওয়া আতুজ যাকাত, আল্লাহ তিন নম্বর বলেন ওয়া আতিউর রাসূল। এই তিনটা সাবজেক্টের উপরে একটু সার মর্ম অল্প সময়ে মুখতাসার আলোচনা করে মোনাজাত দেব ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন, নামাজ আমাদের জন্য ফরজ, নামাজ আমাদের জন্য পড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, যারা বলে আমাদের নামাজের দরকার নাই, আমগো কলব ভালা, ওরা আসলেই ভালা না খারাপ? হ্যাঁ, অনেকেই আছে এরা মারেফাত করে। কি করে? আপনাকে লেখায় নাই, তবে শুনছেন আপনাকে লেখায় আছে। সুবহানাল্লাহ, মারেফাত করে, এখন নামাজ লাগে না। আমরা হাফেজ, আবুল বাশার 30 পারা কোরআনের হাফেজ, আর মারেফাত যে করে সে 90 পারা কোরআনের হাফেজ। কথা কেন শুনছেন নি? হেগোদারে 90 পারা আছে। হেগোদারে যদি কই তোর পেটে বোম মারলাম, একটু দয় কোনো সুরাটা কদি, দয় কোনো সুরাটা কবি হুজুর, দোয়ায় কোনো সুরা আমি জানি না। এটা যে দোয়া ও হেইটাই জানে না। কথা বুঝেন? এটা যে দোয়া ও হেইটাই জানে না। নিজের একবারে বাবরি বুবরি রাখকে লাল শালু টালু কইরা মনে করেন গায়ের ভিতরে আসে কয় পায়খানা যেহেতু থাকা যায়, ওর দ্বারা বসে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আল্লাহর বান্দারাও, নবী বলেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। নবী আমার বলেন তোমার যখন সপ্তাহ হয়ে যাবে, জুমাবার চলে আসবে, আঙ্গুলের নখ কাটবা ও বান্দা, পায়ের নখ কাটবা ও বান্দা, এরপরে দাড়ি মোছ পরিপাটি করবা ও বান্দা, লজ্জা স্থান বগল পরিপাটি করবা। এ হলো মদিনার তরিকা। অথচ হ্যাগো কিছু কাটা লাগে না। কায় রবীন্দ্রনাথ ঠাকুরের জামনা দেখা যায়, ওই হাড়ার ঘরের হাড়ার জামনা দেখা যায়। কবে কি গাল দিলাম না, অন্য কিছু কইলাম, ভাষা নাই। চিন্তা করে নামাজের সময় কাপড়টাই পর্যন্ত উঠাই এমনি থাকে, নামাজ পড়ে না। কি কিরে বাবা, কি নামাজ পড়ে না? কয় নামাজ পড়ে না, হুজুরি কলবে দিয়া ধ্যান করে। কলবে ধ্যান করে। জুমার নামাজ পড়াইতে গিয়েছিলাম বাবা গেন্ডারিয়া, নামাজ পড়াইলাম, নামাজ পড়াইয়া খানা খাইতেছিলাম। এর আগে একটা লোক অনেক লম্বা চওড়া সুঠামে বান্দা, দাড়ি পাকা মোছ পাকা, মসজিদের ভিতর গোসল কইরা উনি ঢুকলেন। আমার দেখে সন্দেহ লাগলো। ইমাম সাহেবকে ডেকে বললাম, ইমাম সাহেব আমি ওনাকে চিনি না, উনি এখানে কি খাদেম। দেখতে জমিদার, কিন্তু খাদেম বলতে আমার কি লাগে, ভয় লাগে। কিন্তু সে ইমাম সাহেব তো আমারে ইনভাইট করছে, দাওয়াত দিছে যে হুজুর আপনি একটু জুমা পড়াবেন, তাও 1.5-2 মাস সিরিয়ালে থাইকে তার নিচে। বাবাজি, আল্লাহর বান্দা, আমি প্রশ্ন করার পর হুজুরের কপালটা বড় পুরা। কেমনে? কয় হুজুরের বিবি
এই মাত্র ৫-৭টা বাড়ির পরের বাড়ির মালিক উনি। হঠাৎ করে ওনার বিবি ওনার থেকে বাড়িটা লেখে নিয়ে গেছে। লেখা নিয়ে যাইয়া নিজের গাড়ির ড্রাইভার কি বিবাহ করেছে। বিবাহ কইরা বাড়ি থেকে গেড়ি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সন্তানেরা মিলে, মা মিলে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি বললাম এখন কি হালাত? কয় হুজুর হালাত কোনোটাই ভালো না। আমি বললাম মসজিদে থাকে, হালাত তো ভালো হওয়ার কথা। কয় হুজুর না, আমাদের সঙ্গে খানা খায়, আমাদের সঙ্গে নামাজে দাঁড়ায়, তবে হুজুর আমরা সাজদা দেই, নাফরমানটা সাজদা দেয় না। আমি বললাম তা তুমি এত ভক্তি? কয় হুজুর উনি যখন ওনার বাড়িওয়ালা, এই মসজিদের অধিকাংশ টাকা পয়সা ওনার, এই জন্য উনি যাবে কোথায়? ওনাকে মসজিদে জায়গা দেওয়া হয়েছে। সবাই কয় উনি সামনের কাতারেই থাকে, বৈশা এমন ভাবে ধ্যান করে, এরপরে সবাই সেজদা দেয়, নামাজ আদায় করে, অথচ উনি নামাজ আদায় করে না। আল্লাহ ডেকে বলেন ওয়াসজুদ, ও বান্দা সেজদা লাগায় দে, ওয়াকতারিব, আমি আল্লাহর নৈকট্য লাভ কর। বললাম আর কি গুণ? কয় হুজুর এলাকার মানুষের যখন ওনাকে হাদিয়া দিতে দিতে অনেক টাকা খায়, বাংলাদেশে যতটা ন্যাংটা মাজার, সব মাজারে মাজারে যাইয়া টাকা কয়টা ভাইয়া আবার মসজিদে আইসা বসে, ওর কপালটা এমন ফোড়া। এই যা কইলাম, যা শুনছি তাই বললাম, যা শুনছি। একটু পিছনে যান, ওই রাজৈরের দিক, ওই রাজৈরের দিক যান, মুগ্ধা সাহেব পরে চোখ দিয়ে নাকি কেতরও মাঝে মধ্যে এমন ভাবে বইয়ে থাকে, মনে হয় যেন অনুমান বলে বইয়ে থাকে। নামাজ নাই, নিজের গোসলের খবর নাই, অথচ বাবার খবর ডারে একবারে তরু তাজা ডাবের পানি দিয়া গোসল দেয়। বেশি দূর না, মাত্র 20-22 কিলোমিটার গেলেই ভাবে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন। আমার আল্লাহর নবী পয়গম্বরে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহর কাছে দোয়া করে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমারে নামাজি বানায়া দেন, আমার পরিবার বর্গ যারা এদেরকে নামাজি বানায়া দেন। ও আল্লাহ আপনি আমার দোয়া কবুল কইরা নেন, বলেন আমিন। আপনারা দোয়া করেননি? অনেক তাবলিগওয়ালা দেখেছি সন্তানটা নামাজ পড়ে না, খবর নাই, হে গাড়ি লইয়া দৌড়ায় আর দৌড়ায়। হ্যাঁ গাড়ি লইয়া খেলি। অনেক চরমনায়ওয়ালাকে দেখেছি, ও আল্লাহর বান্দারা সন্তান নামাজ আদায় করে না, অথচ একভাবে হালকা জিকির একবারে বানাবে, বদনাম করতেছি। এটা হলো হ্যার বদনাম করতেছি। কে হে এগুলো করে, লেকিন তার আহালদেরকে নিয়ে করে। অথচ আল্লাহর নবী বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। খালি নিজের জন্য নামাজের দোয়া করেন না, ও দুনিয়ার বান্দারা পরিবার বর্গ যারা এদের জন্য দোয়া করে। এই জন্য বাবাজি আল্লাহর বান্দা আল্লাহ এক নম্বরে বলেন ওয়া আকিমুস সালাহ, ও দুনিয়ার গোলামেরা এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করো। এবার আর একদল ভণ্ড আছে, এরা কয় আল্লাহ নামাজ কায়েম করতে বলছে, পড়তে খুশি নাকি? পাইছো মৌলবীর, হ্যাঁ আবার বলে মৌলবীরে 3 পাতার মৌলবী। আমাকে কয় পাতার মৌলবী? 3 পাতা, 3 পাতার মৌলবী। একদিন আমি এক জায়গায় দাঁড়ানো, তো ওদিক থেকে টুন 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 আওয়াজ আমার কানে আইতেছে। আর মমতা জাফাই কইতে লাগছে,
কয় মৌলবী রইল প্রাইমারির ছাত্র, আর হইলাম আর আমরা হইলাম ভার্সিটির ছাত্র। খবর নাই, হারাই গেছি, সব ফাড়াফাড়ি শেষ, সব কিছু শেষ, ধ্বংস হয়ে গেছে। করার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। বাবাজি, আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহর হুকুম ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করো। এবার বান্দারা আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম কেমন হয়? কয় আদায় কইরা নিজে যখন পূর্ণাঙ্গ নামাজের ভিতরে চলে যায়, এরপর সন্তানদের ভিতরে, এলাকার ভিতরে, গ্রামের ভিতরে, থানার ভিতরে, জেলার ভিতরে আস্তে আস্তে এবার মানুষকে যখন নামাজ পড়া শিখায়, মানুষ যখন নামাজ পড়ে তো নামাজ কায়েম হয়ে যায়। মানুষ নামাজ পড়লে তো কি হয়ে যায়? কায়েম হয়ে যায়। অথচ এই আল্লাহর বান্দারা এরা কেমনে কয় নামাজ পড়তে বলেন নাই, অথচ আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন নামাজ আদায় করো, ওয়ারকাউ রুকু করো, মা'আর রাকিঈন যারা রুকুকারী তাদের সঙ্গে কি করো? আল্লাহ বলেন রুকু করো। এটা আবার কোথায়? খানকার ভিতরে না মসজিদের ভিতরে? কথা বলেন না কেন? ওজোর যদি থাকি তাহলে খানকা, ওজোর যদি না থাকি কোথায়? মসজিদে বাবা। এই জন্য দুনিয়ায় আল্লাহ বলেন নামাজ আদায় করো। নবীজিকে আল্লাহ শিখান ওয়া'মুর আহলাকা বিসসালাত। ও নবী আমার, আপনি আপনার আহালদেরকে নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা। ও নবী আমার, আপনিও নামাজের উপরে অবিচল থাকেন। ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী আমার, আপনার কাছে আমি রিজিক চাই না, অথচ আমরা যারা দুনিয়ার ফান্দে পড়িয়া নামাজ ছেড়ে দেই, কথা বলেন ঠিক কিনা? ও দোকানওয়ালা ভাই, কেন শাটার বন্ধ করো না? হুজুররা কি টাকা দিয়ে যাবে না, খাওন দিয়ে যাবে না? এত মাথা ব্যথা কিসে? যাও তুমি। ও রিক্সাওয়ালা ভাই, পেট্রোলটা বন্ধ করো, এবার নামাজে দণ্ডায়মান হও। কই হুজুর, মানুষ খালি মানুষের বাড়ি আজান দেয়ার খায়, বুঝবে করতো না। অথচ আল্লাহ দুইটা আদেশ দেন। ও নবী, ওয়া'মুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। এক নম্বর, আপনি আপনার পরিবার যারা এদেরকে নামাজের জন্য আদেশ দেন। দুই নম্বরে নবী আমার, আপনি নামাজের উপরে অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। তার মানে হলো আল্লাহ বলেন নাহনু নারযুকুকা। ও নবী আমার, আমি আল্লাহ আপনার রিজিকের মালিক। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ অন্যত্র জানায়া দেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ও নবী আমার, আমি আপনাকে জানায়া দিলাম আমি আল্লাহ কারোর থেকে রিজিক চাই না, আমি আল্লাহ কারো কাছে খাবার চাই না। শুধু তাই না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ জানায়া দেন ও নবী আমার, আপনার রিজিকের মালিক, গোটা জাহানের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। একটু সুবহানাল্লাহ নাই আমরা? অনেকে দাঁড়িয়ে এটা চাকরির ভিতরে থাকে, চাকরি না থাকলে খাবার হবে না। আমি বলি ভাই, তুই চাকরি না করলেও খাওয়াইব কেডা? হ্যাঁ, ইমাম সাহেব ৬,০০০ টাকা বেতন পায়, একটু বলেন দি, খাইতে খাইতে পেটটা ছোট থাকে না বড় হয়ে যায়? আর যিনি লক্ষ লক্ষ মাসে কামায়, এর বুড়ি আর বাড়ে না। কথা কেন ঠিক কিনা? ও বান্দা, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়া মাইয়ারযুকুহু
মিন হাইসু লা ইয়াহতাসিব। ও গোলামেরা, আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিব দুনিয়ায় তুমি চিন্তাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিক দিতে পারে কি পারে না? পারে না? হ্যাঁ, এই জন্য 1 নম্বরে নামাজ আদায় করো। ওয়ামুর আখলাকা বিসসালাত, নিজে নামাজ আদায় করবেন। 2 নম্বর কি বলেন? ওয়ামুর আখলাকা বিসসালাত, পরিবারদের নামাজ আদায় করার জন্য বলবেন। এ বিবি, নামাজ না পড়লে খানা বন্ধ। ও সন্তান আমার, নামাজ না পড়লে খানা বন্ধ। ও নাতি আমার, ও নাতনি আমার, নামাজ না পড়লে আমার জায়গাটা বের হয়ে যাইবা। আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই, আমার সঙ্গেও তাদের কি নাই? একটু দেন না, আদেশ দেন না। নিজেই তো গুতে খাওয়ার হয়তো কথা, কারণ নিজে তো নামাজ একসময় পড়েন নাই। কথা কান না, নিজে তো নামাজ একসময় পড়েন নাই। এই জন্য নিজে এখন বললে কই সারা ওই খোপের ভিতরের মুরগি খাইয়া কি হয়েছে? এই জন্য সাবধান, কাউকে আদেশ দেওয়ার আগে, কাউকে উপদেশ দেওয়ার আগে নিজের আমলওয়ালা হওয়া দরকার। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ জানায়, ও দুনিয়ার গোলামেরা, লিমা তাকুলুনা, ওই কথা বলবা না, মা লা তাফআলুন, যেটা তোমরা কি করো না, কাজে পরিণত করো। বুঝেন নাই? এই জন্য বাবাজি, আল্লাহর বান্দা, নামাজ আদায় করো। কেন? নবীজি আমার বলেন, নামাজ হলো আমার চোখের শীতলতা। আল্লাহ বলেন, নামাজ হলো সর্বোত্তম ইবাদত। ও বান্দা, কালেমা পড়েছ, এবার তোমার সর্বপ্রথম ইবাদত নামাজের ভিতরে দণ্ডায়মান হয়ে যাও। আকুমু লিল্লাহি কানিতিন। ও বান্দা, আল্লাহর সম্মুখ পানে এমন ভাবে দাঁড়াইবা, যেই দাঁড়ানটা তোমার জীবনের আদ বলা দাঁড়ানো হবে, যেই দাঁড়ানটা তোমার জীবনের সর্বোচ্চ নামাজ হবে। কেমন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন নামাজে দণ্ডায়মান হইবা, আল্লাহকে দেখা দেখা নামাজ আদায় করবা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা। হ্যাঁ, গুনাহ করতে করতে রে বান্দা, চোখটা আবরণ ফেলাইছো, দিলটার ভিতরে মরিচা পড়ায় ফেলাইছো রে বাবা। এমন গুনাহ করতে করতে গুনাহগার হয়ে গেছো, এখন আর দেখতে পারো না। আমার আল্লাহ জানা দেয়, যদি দেখতে না পারো, ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ, তোমার মালিক তোমায় দেখে। এমন নামাজ আদায় করা আমাদের দরকার আছে না নাই? আছে না? কি বলেন, আছে না? যার নামাজ নাই তার ঈমান নাই। নবী বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরু তারকুস সালাহ, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর, কয় ঈমানওয়ালা এবং বেঈমানের ভিতরে পার্থক্য হলো নামাজকে ছেড়ে দেওয়া। যারা লম্বা লম্বা বুইজা শুইনা লেকচার দেয়, নামাজ ছেড়ে দেয়, মনে করবেন যে কোনো সময় ঈমান হারা হতে পারে। কথা বলেন ঠিক কি? এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, নামাজকে ছাড়বা না। আল্লাহ বলেন, নামাজ আদায় করো, এরপরে আমি আল্লাহ তোমাদের রিজিক দিব। এই জন্য মুফাসসিরিন কিরাম বলেন, বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ বান্দার রিজিকের জিম্মাদার হয়ে যায়। বুঝেন নাই? জিম্মাদার হয়ে যায়। কোত্থেকে খানা আসে কল্পনাও করতে পারে না। অপর্দানিশী আম্মা জান, আপনাদেরকে বলবো, নবীজি আমার বলেন, আমি ওই নারীদেরকে জাহান্নামের ভিতরে
দেখেছি মুখটা গাধার মতন, শরীরটা কুকুরের মতন। নবী আমার বলে কেন জানুনি? এরা নামাজের ব্যাপারে বড় গাফিল, পবিত্রতার ব্যাপারেও বড় গাফিল। আম্মাজানদেরকে বলবো, ও আম্মাজানেরা, সময় মতন পরিষ্কার পবিত্র হয়ে নেবেন। 2 নম্বরে নামাজ আদায় করবেন। শোনেন, 1 ওয়াক্ত নামাজ আপনি কাজা করবেন, আপনার জন্য 2,88,00,000 বছর। মুহাদ্দিসিন কিরাম কেউ বলেন জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। শুধু তাই না, আপনার নামাজ আপনার জন্য বড় রহমত নিয়ে আসবে, আপনার নামাজ আপনার জন্য বরকত নিয়ে আসবে। এই জন্য ও বাবা, আপনাদেরকেও বলবো নামাজ ছাড়বেন না। দুনিয়া তো মরার আগ পর্যন্ত করবেন, সব থেকে যাবে, কিন্তু আপনি যে নামাজ আদায় করবেন ওই নামাজই আপনাকে জান্নাতের বাড়ি বানিয়ে দিবে। নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। ও দুনিয়ার গোলামেরা, তোমার জান্নাতের যে চাবি থাকবে এটা ঘাটওয়ালা চাবি না, এটা হলো নামাজ। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম বিন আদহাম, ভাই কত বাজে, এমন বখিল আমি একটা ঘড়ি হেয়াও কোথায় যে হালাই তুই 10টা বাজে আর যাই 25 মিনিট না। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আপনারা আরেকটু থাকবেন তো ইনশাআল্লাহ। শোনেন, কোরআন হাদিসের কথা বললেই তো শেষ করা যায় না। হাও কথা কখন বলে, কথা বলেন ঠিক কিনা, কখন বলে আমরা তো বুঝি না, বিদায় বলে। কার কথা বলছিলাম? ইব্রাহিম দিনার কে রাসূল, মালিক বিন দিনার, উনি দুনিয়া থেকে মারা গেছে। খেয়াল করেন, আল্লাহর ওলিদের সাথে একটা আলাদা সম্পর্ক থাকে। যেমন আমাকে বড় বড় মাদ্রাসার সব মুহতামিমকে একটা আলাদা কি আছে, সম্পর্ক। চোরের সাথে একটা গোপন সম্পর্ক আছে, চোরের। এই সম্পর্কটা অনেক সময় কেউ দেখেও না, কারণ এখন তো গোপন সম্পর্ক। অনেক গাঁজাখোর আছে আপনার বাড়ির সাথে, এর সাথে এই এলাকার গাঁজাখোরের সম্পর্ক কেউ দেখে না। কথা কেন ঠিক? আল্লাহওয়ালা যারা, এই আল্লাহওয়ালাদের সাথেই সম্পর্ক থাকে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখা হয়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওনার বন্ধু আল্লাহর ওলি রাতের বেলা ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখেন ইব্রাহিম কি মালিক বিন দিনার জান্নাতে ঘুরে বেড়াইতেছে। নাক দিয়া বলে, ও মালিক, তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছেন? মালিক বিন দিনার ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি, আমার আল্লাহ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, তবে আমার জান্নাতের যে একটা দামি জান্নাত আমার মহল্লার কামারকে আল্লাহ দিয়ে দিছে। আমার মহল্লার বাড়ির কাছে কামার আমি ইব্রাহিম কি বলে, মালিক বিন দিনার আমার যে সুন্দর একটা জান্নাত আল্লাহ কামারকে দিয়ে দিলেন। এই কথা বলার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। রে বাবা, আল্লাহর ওলি সকালবেলা ওই কামারের বাড়ি চলে যায়। সন্তানদেরকে ডেকে বলে, ও সন্তানেরা বলো, তোমার বাবার এমন কি আমল, মালিক বিন দিনার কেউ পার কইরা জান্নাতে বড় বালাখানা হয়েছে। আর জোরে বলেন। এগুলি বলি ইবরত হাসিল করার কারণে। কি কিছু বুঝেন নাই? দুনিয়াটা যেমন মনে করেন তেমন। জাগাজি লাগানে দুনিয়া नहीं है, इबरत की चाह तमाशा नहीं है,
ये इबारत की जा है তামাশা नहीं है। যুবকরা যে জায়গায় মনে চায় এই জায়গায় দাঁড়াইয়া একবারে মেশিন ছেড়ে দেয়। জবান আছে যে জায়গা মনে চায় টাস করে মারে, এত সোজা। এজন্য আল্লাহ ফাড়ায় সন্তানদেরকে ডেকে বলেন এমন কি আমল তোমার বাবার, সন্তানেরা ডেকে বলে ওরে আল্লাহর ওলি, আমার বাবার আমল আমাদের চেয়ে আমার মা বড় ভালো জানেন। বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া এবার সন্তান জিজ্ঞাসা করেন ও মা, আল্লাহর ওলি এই স্বপ্ন দেখেছেন আমার বাবার এমন কি আমল রে মা, আপনি জানেন আমরা জানি না। ঘরের ভিতর থেকে মা ডাক দিয়ে বলেন ও সন্তানেরা, তোমার বাবার দুটো গুণ ছিল। একটা গুণ হলো রাতের বেলায় জাগ্রত হওয়ার গুণ, আর একটা গুণ ছিল তোমার বাবা একজন কামার, বড় বড় কোদাল বানায়, বড় বড় হাতুড়ি বানায়, বড় বড় দা বানাই। তো একটা হাতুড়ি নিয়ে যখন বাড়ি দেওয়ার জন্য পিছনে যাইত, মসজিদের মুয়াজ্জিন আযান দিত, তোমার বাবা এই হাতুড়িটা পিছনে ফেলাইয়া নামাজে যাইত, সামনে আর আগাইতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জানা দেয় এই হলো আমার স্বামীর একটা গুণ। আর আমার স্বামীর রাতের গুণটা হলো আমার স্বামী ক্লান্ত শ্রান্ত হইয়া যখন তাহাজ্জুদের নামাজের শেষ টাইমে উঠে ডাক দিয়া কইতো আল্লাহ, মালিক বিন দিনার তো টাকাওয়ালা, আমার আগে উঠে আপনার ডাকে, আপনার পায়ে সেজদা দেয়। ও দয়ার মালিক আমি দিতে পারি না, তবে দুনিয়ার সবাই আমার কামার বলে, কিয়ামতের ময়দানে আপনি আমার একটু আপনার বান্দা বইলা ডাক দিয়ে। আল্লাহর ওলি দেখে বলে আমার বুঝতে দেরি নেই, স্বপ্ন পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা নামাজে যে বড় হাতিয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়াইতে পারে না, নবীজি আমার হাতও নাড়াইতে পারে না, কথা বলতে কষ্ট হয়। নবী আমার ডেকে বলে আয়েশা, তোমার বাবাকে আমার নামাজের মুসল্লায় দাঁড় করে দেও। হযরত আয়েশা বলেন নবী আমার বাবা পারবে না, আমার বাবার দিলটা বড় নরম। নবী বলেন হ্যাঁ পারবে, আমার কথা জানা দাও। হযরতে আম্মা জান আয়েশা বলেন আব্বা, আপনাকে আমার স্বামী রাসূলুল্লাহ নামাজের জন্য দণ্ডায়মান হতে বলেছে। রাসূলুল্লাহর সাহাবী প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর নামাজে দণ্ডায়মান হয়েছে। নবী আমার ডেকে বলেন আয়েশা রে, আমার হুজরার পর্দাটা সরায় দেও, আমি আমার উম্মতের নামাজ দেখি। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ বাবা এত বড় দামি সম্পদ। নবী আমার বলেন আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার বান্দারা, কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হইবা, আমার আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে, বলো নামাজের ব্যাপারে বলো। এই এক ওয়াক্ত নামাজ যারা ইচ্ছাকৃত ছেড়ে দেই ওই দিন বলা লাগবে, আর যারা মাসকাবারি পড়ি না এদেরকে ওই দিন বলা লাগবে। শোনো, ওই দিন যখন আল্লাহর দরবারে দাঁড়াইয়া এভাবে যখন বলতে থাকবা, আল্লাহ আমার 32, 35, 40 বছর পর্যন্ত আমি নামাজ আদায় করি নাই, আল্লাহর দরবার থেকে হুকুম, আল্লাহর দরবার থেকে ফয়সালা, এরে জাহান্নামের দিকে নিয়ে যাও। কয় এরে যখন জাহান্নামের দিকে রওনা হবে, ওই জান্নাতি মানুষগুলা ডেকে ডেকে বলবে, ও ভাই
এক ঘরের ভিতরে থাকতাম, এক সমাজের ভিতরে থাকতাম, একই খানা খাইতাম। ও ভাই আমরা জান্নাতে যাই, তুমি কেমন জাহান্নামে যাও, কারণটা কি? ওরা ডাক দিয়া বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। এক নম্বরে ডেকে বলবেন এই মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামের দিকে ফেরেশতারা যখন ধাওয়া নিয়ে যাবে আর জান্নাতি মানুষগুলা প্রশ্ন করবে তোমাকে সাকারে কেন ধাওয়া নিয়ে যাচ্ছেন? ডাক দিয়া বলবেন ভাই তুমি আমাকে নামাজে ডাকতা, আমি নামাজে যাইতাম না। ও ভাই এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজে জামাতে ডাকতা, আমি যাইতাম না। তুমি আমাকে এমনি ভাবে ফজরের সময় ডাকতা, আমি যাইতাম না। জোহরের সময় ডাকতা, আমি যাইতাম না। আসরের সময় ডাকতা, আমি যাইতাম না। আমি তো মুসল্লি ছিলাম না, এই জন্য আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। নবী আমার বলেন এই তো বিনামাজিরা জাহান্নামে যাবে। এর আগে মরার পরে বিনামাজির জন্য আমার আল্লাহ এমন আযাবের ব্যবস্থা করে রেখেছেন রে বাবা। নবীজি আমার বলেন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম। নবী বলেন নবীদের ঘুমের ঘরে দেখাটা এটা ওহী। ও আল্লাহর বান্দারা, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নবী আমার ডেকে বলে আমি ঘুমন্ত অবস্থায় হঠাৎ জিবরাইল আমার হাত ধরলেন, আমাকে নিয়ে গেলেন, আমাকে এমন জায়গা থেকে নিয়ে অতিক্রম করলেন। আমি তাকায় দেখি আল্লাহর এক বান্দা শুয়ে রইছে। একজন এত বড় ফেরেশতা বড় পাথর নিয়ে মাথার কাছে দণ্ডায়মান, এই মাথার উপরে আঘাত করে মাথাটা ভেঙে ধুলা ধুলা হয়ে যায়। এবার পাথরটা দূরে চলে যায়। নবীজি আমার ডেকে বলেন এরপরে আবার পাথর আনতে আনতে মাথাটা পুরো আগের মতন হয়ে যায়। কয় আবার আইনা যখন এমন ভাবে আঘাত করে বান্দারে কি বিকট আওয়াজ, এই বিকট আওয়াজ শুধু তাই না মাথাটা আবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি আমার ডেকে বলেন ও জিবরাইল বলো এর কারণ কি? জিবরাইল ডেকে বলেন ও নবী আমার এর কারণ হইল এই বান্দা দুনিয়ায় নামাজ আদায় করতো না, এই বান্দা দুনিয়ার জমিনে সাজদা দিত না। এই বান্দা যখন মরে গেছে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিনামাজির এমন সাজা দিতেই থাকবেন। একটু আওয়াজ দিয়া বলবেন না নাউযুবিল্লাহ। ও বাবাজি আল্লাহর বান্দারা হাতে ধইরা বলি নামাজ ছাড়িও না, পায়ে ধইরা বলি রে যুবক ভাই নামাজ ছাড়িও না। ও পর্দানিশী আম্মা জানেরা নামাজ ছাড়িও না। ও যুবতী বোনেরা নামাজ ছাড়িও না। নামাজ তো তোমার চোখের শীতলতা, নামাজ তো তোমার কিয়ামতের উজ্জ্বলতা, নামাজ তো তোমার জান্নাতের চাবি। এই জন্য নামাজকে দৌড়বা। এই জন্য নবী আমার বলেন নামাজি ব্যক্তির উদাহরণ দেয়। হযরতে আবু যর গিফারি বলেন আমি নবীর কাছ থেকে রওনা করলাম। নবী দুইটা ডালা গাছের ধরলেন। শীতের দিন ওই গাছের ডালাগুলার পাতাগুলা পেকে গিয়েছে। নবী আমার ধরে যখন এমনি ভাবে ঝাঁকুনি মারলেন সব পাতাগুলা পুড়ে গেল। নবীজি আমার বলেন ও আবু যর আমি এমন কেমন করলাম তুমি তো জিজ্ঞাসা করলে না। আবু যর ডেকে বলেন নবী আমার আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। নবী আমার ডেকে বলেন আবু যর 5 ওয়াক্ত নামাজ যারা এমনি ভাবে সুন্দর ভাবে আদায় করেন আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তার গুনাহগুলা এভাবেই মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না নবীজি আমার কূপ দেখায় বললেন ও সাহাবীরা এই কূপ থেকে 5 বেলা যদি বান্দা গোসল করে শরীরে ময়লা থাকবে না। সাহাবীরা বলে না নবী আমার কোনো ময়লা থাকবে না। নবীজি আমার ডেকে বলে উম্মতেরা শুনে নাও
5 ওয়াক্ত ওযু কইরা যে বান্দা নামাজে দণ্ডায়মান হবে ওই বান্দার আমার আল্লাহ আমলনামায় গুনাহ রাখবে না। আর আস্তে কান সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, নামাজের এত উপকারিতা, নামাজ এত বড় দামি সম্পদ রে বাবা। ওই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? কার কার নামাজ আদায় করা দরকার আছে? কার কার দরকার আছে? কার কার দরকার আছে? যারা হাত জায়গায় নাই, এখন নামাজ পড়ার দরকার নাই, কথা কেনা আছে? তা হাত দুইটা টান করেন, দোনো হাত টান করেন। দোনো হাত টান করছেন নি? এবার হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন। এবার আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। হয় না এই জমিনটা ভারী করে ডাক দেন আল্লাহ। আর নামাজ ছাড়বো না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আর নামাজ আল্লাহ তুমি কবুল করো। একটু চিল্লে বলেন আমিন। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, তওবা করলাম, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আমরা আর নামাজ ছাড়বো না রে বাবা। সহ্য করতে পারবা না, এই যে আযাব, যে কঠিন জাহান্নামের ভিতরেও বেনামাজের জন্য সাজা রে বাবা, আলাদা আলাদা সাজা। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আজকের বয়ানের উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। সামনে আরো 2টা বাকি আছে। 1 নম্বরে আকিমুস সালাহ, 2 নম্বরে আতুস যাকাত, 3 নম্বরে আতিউর রাসূল। আর 2টা বাকি। একটা করতে 1 ঘন্টার বেশি লাগছে, আর 2টা করলে অনেক টাইম লাগবে। তাই ইনশাআল্লাহ আবারও যদি সময় হয় আবারও আসবো। এমনি প্রচুর ঠান্ডা পড়েছে, সাথে সাথে ফজরের নামাজও দরকার। যে নামাজের উপরে বয়ান হয়েছে, আপনারা কি বলেন? হ্যাঁ, বয়ান বেশি না আমল বেশি? বলেন না কেন? নবীজি বলেন কিয়ামতের ময়দানে এমনি ভাবে জিজ্ঞাসিত হবে, হে বান্দা, কতটুকু ইলম শিখছো? আমারে জিগাইব। কারে? আমারে জিগাইব। আমনে করে জিগাইব। কতটুকু ইলম শিখছো তদ অনুযায়ী কতটুকু